তাহলে সবাই বই খুলেছেন, পঞ্চম অধ্যায় 15 নম্বর শ্লোক। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভো অজ্ঞানেন আবৃতং জ্ঞান তেন মুহ্যন্তি জন্তবা। হ্যাঁ, ভগবান জীবের পাপ এবং পুণ্য কিছুই গ্রহণ করেন না। ভগবান কোন জীবের পাপ আর পুণ্য কিছুই গ্রহণ করেন না। কেন গ্রহণ করেন না? না, ভগবান গ্রহণ করেন না এই কারণে যে ভগবান ওই পাপ বা পুণ্য কোনো কিছুই ভগবান করাতে চান না। এগুলো করি তাহলে কে করে? মনে প্রশ্ন আসবে কিনা, করেটা কে? হ্যাঁ, করে হচ্ছে আমরা আমাদের গুণ অনুযায়ী করি, ঠিক আছে? আমাদের গুণের মারফত অনুযায়ী, মাত্রা অনুযায়ী আমরা এগুলো খারাপ কাজগুলো করি। সেই জন্যে আমরা আমাদের কর্মফলে কষ্ট পাই, বুঝেছেন? এবং আমরা যখন ভালো কাজ করি তখন পুণ্য লাভ হয়, আর যখন আমরা খারাপ কাজ করি তখন পাপ কাজ হয়, তার ফলে আমরা কষ্ট পাই। পুণ্য হলে সুখ পাই। এই হচ্ছে আমাদের। ভগবান ওর মধ্যে কোনো কিছুর মধ্যে প্রবেশ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে, অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। অজ্ঞানের দ্বারা যখন আমাদের প্রকৃত জ্ঞানটা আবৃত হয়ে যায় তখন আমরা মোহাচ্ছন্ন হয়ে পড়ি। হ্যাঁ, তখন আমরা খারাপ কাজ করি, বুঝেছেন? সেই জন্যে শ্রীলা প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য বলছেন, অনেকটা বড় তাৎপর্য দিয়ে দিয়েছে, যে সংস্কৃত ভাষায় বিভু শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান। আমরা হচ্ছি অনু চৈতন্য, ভগবান হচ্ছেন বিভু চৈতন্য, ঠিক আছে? যিনি অনন্ত জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য, বৈরাগ্যে পূর্ণ, সে হচ্ছে ভগবান। হ্যাঁ, ভগবান ঈশ্বরের মধ্যে পূর্ণ আছে। ওই জন্যে এই যে ভগবান কথাটার অর্থ কি আগে বলেছিলাম। ভগবান কথাটার অর্থ হচ্ছে, ভগবানে হচ্ছে হ্যাঁ মালিক, বুঝেছেন? আর এই ভগবানে হচ্ছে ঐশ্বর্য। বান মানে মালিক, হ্যাঁ, যেমন জ্ঞানবান জ্ঞানের মালিক, হ্যাঁ, ধনবান ধনের মালিক, সেরকম ভাবে মালিক ভগবান। ভগবানে ঐশ্বর্য, এই ষড় ঐশ্বর্যে যারা পূর্ণ সে হচ্ছে ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্য চৈব সন্নং ভগ ইতিঙ্গা। তার মধ্যে 6টা ঐশ্বর্য পূর্ণরূপে আছে, সে হচ্ছে ভগবান, আমাদের মধ্যে নেই। হ্যাঁ, এইখানে 6টা ঐশ্বর্য দিয়েছে, দেখেছেন? জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য, বৈরাগ্য। তিনি সর্বদাই আত্মতৃপ্ত ভগবান, পাপ ও পুণ্য তাকে কখনই প্রভাবিত করতে পারে না। তিনি কোনো জীবের কোনো কিছু বিশেষ অবস্থার সৃষ্টিও করে না। হ্যাঁ, কিন্তু অজ্ঞানের দ্বারা মোহাচ্ছন্ন জীব বিভিন্ন পরিস্থিতি কামনা করে, তার ফলে কর্মফলে প্রভাব শুরু হয়। হ্যাঁ, যে যখনই জীব গুণের প্রভাবে কার্য করে তখনই ভালো আর মন্দ দুটো সৃষ্টি হয়। হ্যাঁ, সেই জন্যে একটা উদাহরণ দিই। যেমন আপনি আপনার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গেছেন,
ঠিক আছে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গেছেন, 3 ছেলে বাড়িতে আছে। তো 3 ছেলেকে বললেন, বাবা তোর মাকে নিয়ে তো আমি তোর মামার বাড়ি যাচ্ছি, তা তোরা কি করবি? তখন 3 ছেলে বলল, বাবা আমরা নিজেদের মতো রান্না করব, নিজেদের মতো খাবো, নিজেদের মতো বাজার করব, তুমি টাকা দিলেই হবে। এখন বাবা 3 জনকে 100 টাকা করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, বলে এখনকার যা জিনিসের দাম, বাবা 100 টাকায় কি পাবে, তাই 300 টাকা করে দিয়েছে। খুব খুশি। হ্যাঁ, তাই 3টে ছেলেকে 300 টাকা করে দিয়ে দিয়েছে যে বাবা, হ্যাঁ আর সারা দিন আসবো না, কালকে আসবো একবার দুপুরে, তাই আজকে সারা দিন তোরা খাবি 3 বার, আর কালকে একবার খাবি, 4 বারের জন্য তোদের 300 টাকা করে দিয়ে দিলাম, যা। তখন ওরা কি একই জিনিস খাবে, কিনবে? কিনবে না। টাকাটা পাওয়ার ফলে ওর গুণ অনুযায়ী ও কিনবে। কেউ বলবে আমি বাজার থেকে ভালো মাছ নিয়ে এসে ভাজা করব, কেউ বলবে আমি ডিম খাবো, কেউ বলবে আমি সয়াবিন খাবো। হ্যাঁ, বুঝেছেন? কেউ বলবে আমি ভাই ফল টল নিয়ে এসে খাবো। এখন যে ফল টল কিনে খেলো হচ্ছে সত্যগুণের, যে পচা মাছ এনে খেলো, হ্যাঁ বুঝেছেন, হচ্ছে তমগুণের। হ্যাঁ, আর যে বললো আমি সোয়াবিন কিনবো আর খাবো হচ্ছে রজগুণের। এখন এই যে বাবা টাকাটা দিল, এই যে খাবার সময় ওরা যে কিনলো, ওরা ওদের গুণের প্রভাবে কিনলো, এর জন্য বাবা যে টাকা দিয়েছে বলে দোষী তা নয়। ঠিক আছে, ঠিক ভগবান বলছেন ওই জন্য জীবের পাপ আর পুণ্যের ফলে, হ্যাঁ আমি দায়ী নই, এর জন্য দায়ী জীব, আমরা দায়ী। আমরা গুণের প্রভাবে বিভিন্ন রকম কার্য করি, তার ফলে আমরা দায়ী। জীব ভগবানের পরাপ্রকৃতি জাত, তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, কিন্তু তা সত্ত্বেও সীমিত শক্তির কারণে তার অজ্ঞানের দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা থাকে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান বিভু, কিন্তু জীব অনুসদৃশ্য। জীবাত্মা স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র্য আছে, কিন্তু কেবল সর্বশক্তিমান ভগবানের দ্বারাই সেই ইচ্ছা পূর্ণ হয়। যেমন 3টে ছেলের 300 টাকা করে খরচা করার স্বাধীনতা বাবা দিয়ে দিয়েছে, যে তোরা বাবা যা ইচ্ছা কিনে খা, হ্যাঁ কালকে দুপুর বেলা তোর মায়ের হাতে রান্না খাবি। হ্যাঁ, এখন যে যেমন পাচ্ছে খেতে পারে, ওই টাকাটা দিয়ে স্বাধীনতা দিয়ে দিয়েছে। আমাদের জীব, আমরা অন্তরে ভগবান আছেন, কিন্তু ভগবান কিছু করে না, কারণ কি জীবকে একটা স্বতন্ত্র ইচ্ছা দিয়েছে। এই স্বতন্ত্র ইচ্ছাটা কতটুকু না, ইচ্ছা করলে আমি ভগবানের দিকে আসতে পারি, ইচ্ছা করলে আমি ভগবানের দিকে না আসতে পারি, এইটাই স্বতন্ত্র। আমি নাই যে আমার আয়ুটা বাড়িয়ে দেবো, হ্যাঁ স্বাধীনতা দিয়েছে, হ্যাঁ না, কিচ্ছু নেই, খালি একটা স্বাধীনতা আছে, আমি ভগবানের দিকে আসতে পারি, ভক্তি করতে পারি, নাও করতে পারি, বুঝেছেন, এইটাই স্বাধীনতা। তাই জীব তার কামনা বাসনার দ্বারা মাচ্ছন্যায় পড়ে, তখন সেই কামনা বাসনা গুলো পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করে। ভগবান আপনি যা চাইবেন ভগবান তাতে আপনার কামনা বাসনা অনুযায়ী দিয়ে দেবে, বুঝেছেন, কখনো না করবে না। যদি আপনি প্রিয় হন, কথা শোনেন, তাহলে মা আপনাকে, বাবা আপনাকে একটা যুক্তি দেবে যে বাবা এটা করিস না।
যদি আপনি কথা না শোনেন, বলে তুই যা পারিস খা, যা পারিস কর। সেটাই ভগবান কাছে শরণাপন্ন জীবের প্রতি ভগবানের একরকম কার্যকলাপ, আর যে শরণাপন্ন নয় তার প্রতি কার্যকলাপ আলাদা। তার বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে কর্ম কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নন। বিভ্রান্ত হয়ে জীব তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, যে এই দেহটি আমার সব বলে মনে করে খারাপ কাজ করে, অনিত্য সুখ আর দুঃখ ভোগ করতে থাকে। এই সুখ দুঃখটা অনিত্য, হ্যাঁ, স্থায়ী নয়। আপনি সুখ এখন পাচ্ছেন, কিছুক্ষণ বাদে আবার দুঃখ পেতে পারেন, হ্যাঁ, কেন এটা চক্রকারে ঘুরছে। এখানে একটা উদাহরণ দিয়েছে প্রভুপাদ, পেয়েছেন উদাহরণটা? হ্যাঁ, যে পরমাত্মা রূপে ভগবান প্রতিটা জীবের নিত্য সহচর। ভগবান প্রত্যেকটা দেহে বাস করছেন, হ্যাঁ, আমাদের দেহে, প্রত্যেকটা জীবের দেহে। তাহলে এখন প্রশ্ন আসবে, তাহলে ভগবান যদি বাস করে, তাহলে ভগবান কেন আমি যখন খারাপ কাজ করি ভগবান আমাকে সাহায্য করতে পারে, কেন করে না? মনে প্রশ্ন আসবে যে ভগবান তাহলে আমি যখন খারাপ কাজ করি, হ্যাঁ, একজন ছেলে প্রশ্ন করছে যে প্রভু আমি যদি কোনো রাস্তা দিয়ে পড়ে যাই, আমার বাবা যদি আমার সঙ্গে থাকে, আমার হাতটা সঙ্গে সঙ্গে ধরে ফেলে, এই পড়িস না, সে তুলে দেয়, তাহলে ভগবান যদি আমি খারাপ পথে যাই, ভগবান আমার হাতটা ধরে কেন বলে না এই খারাপ পথে যাস না কেন? হ্যাঁ, তাই না? মনে প্রশ্ন আসবে কিনা, তাহলে তো ভগবান কেন এটা করে না? ভগবান এটা করে না এই কারণে, ভগবান জানেন যে যদি, ভালো করে শুনুন, যদি হাতটা ছেলের বাবা ধরে তাহলে একরকম ফল পাবে, আর যদি ছেলে বাপের হাতটা ধরে তাহলে আর একরকম ফল আছে। বুঝতে পারলেন সহজ কথাটা? যদি বাবা ছেলের হাতটা ধরে তাহলে ছেলে যখনই কোথাও পিছলে পড়ে যাবে বাবা নিজে ধরবে, আর যদি ছেলে পাকামো করে বলে বাবা তুমি আমার হাত ধরবে কেন, আমি তোমার হাতটা ধরবো, তখন বাবার হাতটা ছেলে ধরলেও বাবার তো কবজিটা ছোট নয়, বড় কবজি, ছেলেটা পুরা ধরতে পারে না, কিন্তু ছেলে বায়না করে কি বাবা আমি তোমার হাতটা ধরবো। যখন ছেলে বাবার হাতটা ধরে তখন পিছড়ে পড়লে আর বাবা তাকে তোলে না, যখন বাবা ছেলের হাতটা ধরে তখন পিছড়ে পড়লে বাবা তার হাতটা ধরে তোলে। বোঝা গেল সহজ উদাহরণটা? তাই আমরা যখন ভগবানের প্রতি শরণাগত হব, তার মানে ভগবান আমার হাতটা ধরছে। আমি যখন শরণাগত হব না, তখন আমি আমার বাবার হাতটা ধরছি, যে কোনো সময় ছেড়ে পালাতে পারি, কিন্তু বাবা যদি আমার হাতটা ধরে ছেড়ে আমি পালাতে পারবো না। এই শরণাগতির এইটাই হচ্ছে পার্থক্য। যারা আমরা জীব, যারা ভগবানের প্রতি পূর্ণ শরণাগত নয়, তারা আমরা ধরি ভগবানের হাত, সুযোগে ধরি আর সুযোগ পেলেই পালাই। যখন ভগবানের কাছে তখন দরকার লাগে যাই, যখন দরকার লাগে না তখন বলি টাটা বাই বাই, চলে যাই তোমায় ছেড়ে, আর যখন সুযোগ থাকে আসি। তাই আমাদেরকে ভগবান এরকম হৃদয়ে থাকলেও খালি দেখে, হ্যাঁ, সাহায্য করে না, সাক্ষী রূপে থাকে। ঠিক আছে? তাই বলছে পরমাত্মা রূপে ভগবান প্রতিটা জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবানও আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন। কামনা বাসনাগুলি জীবের বন্ধনের সূক্ষ্ম রূপ, হ্যাঁ,
জীব যেভাবে কামনা বাসনা করে ভগবান ঠিক সেইভাবে যথাযথ পরিবর্তন করতে থাকেন। তাই নিজের ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই। তাই নিজের ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই, এটাই আমরা বুঝতে পারি না। আমরা মনে করি আমি রোজগার করি, আমি খাওয়াই, আমি রান্না করি, তাই আমি খাই। হ্যাঁ, এইটাই আমাদের কাছে বিপদ আনে। কিন্তু ভগবান সমস্ত কামনা বাসনা পূর্ণ করতে পারেন, তিনি সর্বতভাবে নিরপেক্ষ। তাই তিনি অনুস্বতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। জীবের আমাদের যে স্বতন্ত্র যে ইচ্ছা আছে, এইতে ভগবান হস্তক্ষেপ করেন না। হ্যাঁ, তুমি যদি আসো আমার হাত ধরো, ধরো। তুমি যদি আমাকে বলো আমার হাতটা ধরো, তখন আমি ধরি। তোমার বলার উপরে নির্ভর করছে। হ্যাঁ, আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানকে বলি, প্রভু আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করে দেন, তাহলে আমি আপনার সব কথা শুনবো। ভগবান বলল ঠিক আছে, হ্যাঁ তোকে হাত ধরে উদ্ধার করে দিলাম। যাই উদ্ধার হয়ে গেলাম, তখন ভগবানকে ভুলে গেলাম। হ্যাঁ, বুঝেছেন? একটা হাসির কথা বলি। এক জায়গায় লটারির টিকিট হচ্ছে, তাই একজন শিব ভক্ত গিয়ে বলছেন, প্রভু আপনার মাথার উপরে সবসময় জল পড়ে, মন্দিরের চূড়াটা একদম ভেঙে গেছে, ফার্স্ট প্রাইজ আছে 1 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ আছে 50,000 টাকা। তাই আপনি যদি আমাকে ফার্স্ট প্রাইজটা দিয়ে দেন, তাহলে 50,000 টাকা আপনার মন্দিরটা করে দেবো, আর 50,000 টাকা আমি নেব। তখন শিবজি হাসতে হাসতে ওকে সেকেন্ড প্রাইজটা করে দিয়েছে, আর সেকেন্ড প্রাইজটা করতে পেয়েছে 50,000। শিবজিকে গিয়ে বলছেন, প্রভু আমি আমারটা বুঝে নিয়েছি, আপনি আপনারটা বুঝে নিয়ে আপনার মন্দির আপনি করে নেন, আমি চললাম। তখন শিবজি হাসতে শুরু করলো। হ্যাঁ, যে বাহ, আমাদের দুর্দশাটা হচ্ছে এই রকম। সেই জন্যে এখানে সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে বলছেন। কিন্তু ভগবান সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন, তিনি সর্বতভাবে নিরপেক্ষ। তাই তিনি অনুস্বতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে, তখন ভগবান তার প্রতি বিশেষ যত্নপরায়ণ হন। বোঝা গেল? যে কথাগুলো বললাম এখন ক্লিয়ার হয়ে গেল? যখন কেউ শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে, তখন ভগবান তার প্রতি বিশেষ যত্নপরায়ণ হন। মানে আপনি যদি বলবেন যে বাবা প্রভু আপনি আমার হাতটা ধরুন, হ্যাঁ রাস্তাটা খুব পিছল আছে, আমি যেতে পারবো না, আপনি সবসময় আমার হাতটা ধরেই চলবেন, তখন ভগবান বলবে ঠিক আছে তোর হাতটা ধরবো। তাই শরণাপন্ন জীবের প্রতি ভগবান হ্যাঁ সেরকম যত্নপরায়ণ হন। তাকে এমন ভাবে ইচ্ছা করতে উৎসাহিত করেন যাতে তাকে পেয়ে সে নিত্য সুখ লাভ করতে পারে। তাই বৈদিক মন্ত্রে বলা হয়েছে, এষ উ হিব সাধু কর্ম কারয়তি তৎ যমেব্য লোকেব্য উন্নি সতে। এষ উ এবা সাধু কর্ম কায়তি যমোদা নিনি সতে। ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নীত সাধন হয়। ভগবান জীবকে সৎ কর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়। তিনি জীবকে অসৎ কর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকগামী হয়। ভগবান দুটোই করে। জীব যখন দেখবেন একটা পরীক্ষার গার্ড, সে কখন একজনের খাতা টেনে নেয়, সে যখন অন্যায় করে তখন ওর খাতাটা জোর করে টেনে নেয়। হ্যাঁ, ঠিক ভগবান যখন আপনি অসৎ কাজ করবেন
ভগবান বলবেন কোনো চিন্তা নেই, তুমি করতে চাইছো, আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি, যাও নরকে যাও। আপনি যখন উন্নতি চাইবেন, ভগবান বলে হ্যাঁ আমি তোমায় বুদ্ধি দিচ্ছি, তুমি আমার কাছে আসো, এগিয়ে এসো। হ্যাঁ, তাই কৌশিতকি উপনিষদে বলা হয়েছে অজ্ঞ জন্তুর অনিশ অহো আত্মনা সুখ দুঃখয় ঈশ্বরা পীড়িত গচ্ছে সর্গং বাসা ভ্রমেব চ। সুখ ও দুঃখের উপর জীব সর্বতভাবে নির্ভরশীল। বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে বা নরকে গমন করে। হ্যাঁ, তাই দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার বাসনা করার ফলে মাচ্ছন্ন হয়ে থাকে। তাই সে তার স্বরূপে সচ্চিদানন্দময় হলেও তার সত্তা ক্ষুদ্র হওয়ার ফলে সে ভগবানের দাসত্ব রূপ তার স্বরূপ বিস্মৃত হয়। এইভাবে সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে আর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে সে বলে যে তার ভববন্ধনের জন্য ভগবানই দায়ী। এটি প্রতিপন্ন করে বলা হয়েছে বৈষম্য নৈনি গৃহ্ণ না সাপেক্ষতাং তথাহি দর্শয়তি। যদিও সেই রকম মনে হয়, কিন্তু ভগবান কাউকে ঘৃণা করেন না আর কাউকে ভালোবাসেন না। তাহলে এখন প্রশ্ন আসবে, ভগবান কাউকে ঘৃণা করেন না, কাউকে ভালোবাসে না, হ্যাঁ, তাহলে আমরা ভক্ত হয়ে কি লাভ? ভগবান তো বলছে কাউকে ভালোবাসি না, হ্যাঁ, কাউকে ঘৃণা করি না, কি লাভ? দোকানদার যেমন কাস্টমারকে কোনো ঘৃণাও করে না, ভালোবাসে না। দোকানদার কি করে? 1 কিলো গুড়ের দাম 80 টাকা। দোকানদার দেখে না যে তুমি মুসলিম ঘরের ছেলে আমার দোকানে গুড় কিনতে এসছো, বা খ্রিস্টান ধর্মের ছেলে গুড় কিনতে এসছো, কোনো কিছু না। বা তোমার গায়ে এরকম ভাবে হ্যাঁ গন্ধ বেরোচ্ছ, তুমি গুড় কিনতে এসছো, তুমি ভালো পোশাক পরে এসছো, ভগবান কিচ্ছু না। দোকানদার কি করে? দোকানদার কে যাই 40 টাকা দেবেন, দোকানদার 500 গুড় দিয়ে দেবে। 80 টাকা দেবেন, 1 কিলো গুড় দিয়ে দেবে। 20 টাকা দেবেন, 250 গ্রাম দিয়ে দেবে। জিজ্ঞাসা করবে না কোথা থেকে এসছো, কি ব্যাপার, কি ঠিক ভগবান যেমন আপনি পয়সা দেবেন, যেমন দোকানদার গুড় দেয়, সেরকম ভগবানের প্রতি আপনি যেমন ভক্তি করবেন, ভগবান আপনাকে সেরকম কৃপা করবে। সেটাই ভগবান বলছেন, আমি কাউকে হ্যাঁ আপনার ঘৃণাও করি না, আমি ভালোবাসি না। যেমন আমার প্রতি আসবে আমি তাকে তেমন মাল দেব। হ্যাঁ, দোকানদারের উদাহরণটা দিয়ে আমাদের বুঝতে সুবিধে হবে। 16 নম্বর, জ্ঞানেন তু তদ্জ্ঞানম যেষাম নাসিত আত্মনা তেষাম আদিত্য বজ্ঞানম প্রকাশয়তি তৎপরম। জ্ঞানেন তু তৎ অজ্ঞানম যেষাম নাসিতম আত্মনা তেষাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়। এখানে আমরা আর একটা উদাহরণ দেয়া যায়। এই আগের শ্লোকে হ্যাঁ ভগবানকে হ্যাঁ এখানে দেখুন 3 লাইন উপরে 15 নম্বরে হ্যাঁ যে তার ভববন্ধনের জন্য ভগবান দায়ী। অনেকে বলে না যে আমাকে যে পাপ, আমার যে
এই যে কষ্ট হচ্ছে, এই কষ্টের জন্য ভগবানই দায়ী ভাই। আমার কি দোষ আছে? আমি তো ভালোভাবে কাজ করছি, সবকিছু করছি, আমি তো কারো অন্যায় করি না, কিছু করি না। তা কে দায়ী? ভগবান দায়ী। একটা সুন্দর গল্প বলি, বুঝলেন, যে ভগবান দায়ী কখন আমরা বলি? যখন আমরা বুঝতে পারি না। যখন আমরা ভগবানের প্রতি শরণাগত, তখন আমরা বলি ভগবান আমার কর্মের ফলেই আমি কষ্ট পাচ্ছি। ঠিক আছে, আমার কর্মের ফলে আমি কষ্ট পাচ্ছি। কিন্তু যখন আমরা বুঝতে পারি না, তখন আমরা ভগবানকে দোষারোপ করি। ঠিক আছে, একটা সুন্দর গল্প বলি, হ্যাঁ, তাই আপনারা খুব মন দিয়ে শুনবেন গল্পটা। হ্যাঁ, তাই গল্পটা কারা কারা শুনতে চান একবার হাত তুলুন দেখি। বাবা, এদের তো শেষের দিকে সব ভিডিও অফ। তাহলে ক্লাস দিয়ে আমি বন্ধই করে দেবো। দেখছি সব, দেখছি ভিডিও অফ করাই আছে। হ্যাঁ, যত ভিডিও গুলো দেখছি ভাই রে ভাই, মাত্র খুলে আছে কয়েকজন। হ্যাঁ, খুলে আছে ভিডিও গুলো, খুলে আছে প্রায় আপনার দেখা যাচ্ছে এই ৭৮ জনের মধ্যে ৩০ জন খুলে আছে, আর সব বন্ধ। তাহলে আর ক্লাস দিয়ে আমার কি লাভ হলো? যদি ওরা নিজেদের মুখটা দেখাতে লজ্জা পায়, তাহলে আমিও লজ্জা পাই ভাই, আর ক্লাস দিয়ে লাভ নাই। হ্যাঁ, ক্লাস দিয়ে আনন্দ পাবো তখনই যখন সবাই ভিডিওটা খুলে দেখবে। হ্যাঁ, বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব আনন্দ লাগলো। ঠাকুমা আর দাদু, বুঝেছেন? ঠাকুমার ঘরের একজন গৃহবধূ, আর দাদু চাষি লোক। তা বর্ষাকালে কি করে দাদু? তখন ওই দড়ি পাকাবার জন্য বসে, টুলে বসে দড়ি পাকাচ্ছে, গরুর দড়ি তৈরি করছে। ঠাকুমা খুব রেগে মেগে এলো। হ্যাঁ, এগুলো সব স্বামী স্ত্রীতে হয়, হয় কি না? হ্যাঁ, তা ঠাকুমা রেগে মেগে এসে বলছে, হ্যাঁ, বুড়া কোথাকার, তুমি আমাকে সিনেমা দেখতে নিয়ে যাও না? তখন দাদু খুব শান্ত। দাদু বলছে কোনো চিন্তা নেই, হ্যাঁ, তুমি সিনেমা দেখার ইচ্ছা করেছো, তোমাকে আমি সিনেমা দেখতে নিয়ে যাব। তখন ঠাকুমা বলছেন যে মেয়ে জামাই এলো, এসে বলল যে মোটরসাইকেলে করে, মেয়ে বলল তোমার জামাই আমাকে পেছনে বসিয়ে আর খুব একদম ফার্স্ট ক্লাস টিকিট কেটে আমাকে সিনেমা দেখিয়েছে, আবার বাদাম ভাজা কিনেছে, শুনতে শুনতে বাদাম ভাজা খাচ্ছি। ঠাকুমাকে দাদু বলছে ঠিক আছে, তোমাকেও বাদাম ভাজা খাওয়াবো, অসুবিধে কি আছে? বলছে নাচ জামাই এলো, সে এসে তো একদম আমাকে বলল, ঠাকুমা ঠাকুমা তোমার নাতনিকে একদম হিরো হুন্ডা করে চাপিয়ে নিয়ে মোটরসাইকেলে করে, হ্যাঁ, এই সিনেমা দেখে এলাম, আর গরম গরম জিলিপি খাওয়ালাম, কত কি বললো। তখন দাদু বলছে ঠিক আছে, তোমাকে গরম জিলিপি খাওয়াবো। তখন ঠাকুমা বলছেন, হ্যাঁ, মানে ঠাকুমা দাদু বুড়ো হয়েছে তো, তাই আর স্বামী বলে না, বুড়া বুড়া বলে, যে বুড়া কোথাকার আমাকে সিনেমা দেখতে। তখন দাদু খুব শান্তভাবে এসে বড় বৌমাকে বললেন, বড় বৌমা তোমার শাশুড়ি মাকে নিয়ে কালকে আমি সিনেমা দেখতে যাব, তাই গরম গরম একটু আলু সিদ্ধ রাইস করে দেবে, ঘি দিয়ে ফার্স্ট ট্রিপটা দেখবো, হ্যাঁ, 1টার সময়।
1টা থেকে 4টে হয়, 4টে থেকে 7টা হয়, 7টা থেকে রাত্রি 11টা হয়। হ্যাঁ, তার নাতনি ছেলে মেয়েরা সব লাস্ট টিপে যায়, কিন্তু দাদু জানে ভাই তোমার ঠাকুমাকে নিয়ে যাব, তো তাই 1টার সময় যাব। তাই 12টার সময় বৌমা মুখে কাপড় দিয়ে একটু হাসলো, হেসে বলছে বাবা হ্যাঁ কোনো চিন্তা নেই, মাকে নিয়ে যাবেন সিনেমা দেখতে, তা খুব ভালো। হ্যাঁ, তাই রান্না করে দিয়েছে, খাচ্ছে। খাওয়ার পরে দাদু ঠাকুমাকে তো নিয়ে যাবে, নাচ জামাই নিয়ে গেছে হিরো হুন্ডাতে, মেয়ে জামাই নিয়ে গেছে কি মোটর সাইকেলে। তাই দাদু সাইকেলটা অনেকদিন পড়েছিল, কেরিয়ারটাতে একটা বস্তা বাঁধছে। বলছে কি গো বুড়া বস্তা বাঁচো, বলছে তোমাকে এতে বসাবো, আমি তো আর মোটর সাইকেল চালাতে পারি না। আমি তো তুমি যখন বিয়ে করি তখন তো তোমার বাবা আমাকে একটা সাইকেলই দিয়েছিল হিরো হুন্ডা, তা ওইটাই আমার কাছে সাইকেলটা আছে, তো ওটার পেছনে বসিয়ে নিয়ে যাও। কারণ ঠাকুমা বলছেন কোথায় ফেলে ফুলে দেবে আমি যাব না, আমি মাঠের উপর দিয়ে হেঁটে চলে যাব, ওই তো সিনেমা হলটা। তখন দাদু বলছে ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্লাস টিকিট কাটবো। তার মধ্যে ফার্স্ট ক্লাস টিকিট কাটবে, পয়সা বেশি খরচা করবে না। হ্যাঁ, তখন দাদু দেখলো ঠাকুমা আগে কাটতো, হ্যাঁ, তাই গেছে। যাওয়ার পরে বলছে সামনে বসবো। হ্যাঁ, সিনেমার সামনে বসলে টিকিটের দাম কম হয়। বলছে পেছনে বসবো না, পেছনে বসলে দেখতে পাবো না, সামনে বসবো। তখন ঠাকুমা দেখলো যে আরে ভাই, দাদু দেখলো আরে সামনে বসলে তো কম টিকিট, পেছনে ব্যালকুনিতে বসলে বেশি টিকিট, মেয়ে জামাই সব তো ব্যালকুনিতে বসছে, এখন ঠাকুমা চাইতে সামনে বসে সিনেমা দেখবো, তাই 4th ক্লাস টিকিট কেটেছে। হ্যাঁ, একদম সামনে গিয়ে বসাবে। তাই যে ছেলেটা টিকিটের সিনেমায় বসায় ও ওর নাতনি হয়, এই নাতি হয়। হ্যাঁ, পাশের বাড়ির ছেলে। তাই দাদু বলছে নাতি শোন, তোর ঠাকুমাকে নিয়ে আমি সিনেমায় যাব। তা ও তো সাইকেল চাপবে না বললো, তাই যেতে যেতে দেরি হয়ে যাবে, তাই আমি গিয়ে আগে ঢুকে যাব, আর এই টিকিটটা তোর ঠাকুমা এলে তোর ঠাকুমাকে বসিয়ে দিবি আমার পাশে। বললো ঠিক আছে। কারণ ঠাকুমা ঢুকেই দেখছে পুরা অন্ধকার। বলছে এই সিনেমা হলে অন্ধকার কেন? বলছে ঠাকুমা সিনেমা হলে অন্ধকারই হয়, নাহলে সিনেমা দেখবেন কি করে? বলছে তোর দাদুকে খুঁজে পাবি তো? বলছে হ্যাঁ আমার কাছে টিকিট আছে, খুঁজে পাবো, চলো। বলে লাইট ধরে 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 এনে বসিয়ে দিল। বসানোর পরেই ঠাকুমা যেহেতু হেঁটে হেঁটে এসেছে তো কোমর ধরে, একটা সিন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, দ্বিতীয় সিনে ঠাকুমা ঢুকছে। কারণ ঢোকার পরে দ্বিতীয় সিনটা ঠাকুমা দেখছে। ভালো করে দেখুন, শুনুন এখান থেকে কি শিক্ষাটা পাবেন, ভালো করে শুনুন। যদিও শুনতে হাসি লাগছে, তা ঠাকুমাকে গিয়ে যখন দাদুর পাশে বসিয়ে দিয়েছে, দাদু বুঝতে পেরেছে ঠাকুমার অবস্থাটা কি হয়েছে, হাঁপাতে এসছে। তাই ধরে পাশে বসেই ঠাকুমাকে দাদু বলছেন এই জলটা দিলাম, খেয়ে নাও খেয়ে নাও, একটু জল খেয়ে নাও। হ্যাঁ, তখন ঠাকুমা বলছে দাঁড়াও আগে বসি তো, তারপরে তো জলটা খাবো। তাই বসেছে, বসে জলটা খেয়েছে। দাদু তখন পাশে বসে বলছে দেখো ভালো করে। আর যে সিনটা দেখছে ওই সিনটাতে কি হয়েছে না, শীতকালেতে একজন ভদ্রলোক তার ছেলেকে নিয়ে, হ্যাঁ, মূলা চচ্চড়ি আর সরিষার শাক দিয়ে আর মুগ ডাল দিয়ে ভাতটা রোদ্দুরে বসে খাচ্ছে। পুলিশ এসে একদম থালাটা দিয়ে লাথি মেরে ছড়িয়ে দিল, দিয়ে ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই সিনটা দেখার পরেই ঠাকুমা দাদুকে বলছে কি গো, কি ঠাকুর দেবতার সিন বললো নাতি নাতিনা মেয়ে জামাই, এ তো দেখছি পুলিশের লাথি খাওয়া, বাড়িতে তো কত লাথি খাওয়া দেখলাম, তাই পয়সা খরচা করে লাথি খাওয়া দেখতে এলাম, চলো চলো আমাকে নিয়ে চলো, চলো আর সিনেমা দেখবো না। হ্যাঁ, এই সিনেমা কোথায় ঠাকুর দেবতা? তখন দাদু বলছে ঠাকুমাকে যে তুমি বসো বসো, আগের সিনটা তুমি দেখুনি তো, বসো। বলছে কি আর সিন দেখবো, এই পুলিশের লাথি খাওয়া টেনে টুনে, এই পয়সা খরচা করে দিয়ে। হ্যাঁ, তখন বলছে বসো। হ্যাঁ, বলে খুব সুন্দর করে ঠাকুমাকে দাদু বসালো।
হ্যাঁ, বসানোর পরে তখন দাদু ঠাকুমাকে আগে সিনটার কথা বলছে। হ্যাঁ, কি বলছে? দাদু বলছে, শোনো, এই পাড়াতে একটা কালী পূজা হচ্ছিল, তো একটা মাতাজি তার গর্ভে সন্তান আছে, হ্যাঁ 7 মাসের সন্তান আছে, সেই মাতাজি ফুলের ডালা নিয়ে আর ফল টল নিয়ে রাত্রিবেলা পূজা দিতে যাচ্ছে, আর গ্রামের ক্লাবের ছেলেরা লাইট টাঙিয়ে টাঙিয়ে সব জায়গায় আলো দিয়েছে। একটা চোর ও কি করলো, তারগুলো এমন ভাবে ছিঁড়ে দিল, অন্ধকার হয়ে গেল, আর এই মাতাজিকে এমন ভাবে পেটে লাথি মারলো, মেরে ওগুলো সব ফেলে দিল, ওর হাতের গয়না সোনা টোনা সব নিয়ে নিয়েছে, আর নেয়ার পরে ওই মাতাজির কানটা থেকে খুলতে পারছে না দেখে কানটা কেটে নিয়ে সোনাটা নিয়ে চলে গেছে। তার ক্লাবের ছেলেরা খোঁজ করলো কে এমন করতে পারে, তখন জানতে পারলো ওই পাড়ার ওই লোকটা করেছে। পুলিশ অনেক দিন ধরে খুঁজছে, পায়নি। আজকে দুপুরবেলা ওই মূলা চচ্চড়ি আর সরিষা শাক দিয়ে উঠানে বসে রোদ্দুরে বসে খাচ্ছে, পুলিশ ধরেছে, ধরে ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন ঠাকুমা বলছে, তাহলে ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে না কেন, আরো মারুক আরো মারুক। তখন দাদু বলছে ঠাকুমাকে, কি সিনেমা দেখবে ঠাকুর দেবতার, না চলে যাবে? তখন বলছে, না না দেখবো। তারপরে চোরটাকে কি করে, বাবা মাতাজিটাকে এরম ভাবে মারলো, এরম ভাবে কান কেটে নিয়েছে। বলছে হ্যাঁ, ওই জন্য তো পুলিশ লাথি মেরে ওকে এরম ভাবে নিয়ে যাচ্ছে। বলছে তাহলে আরো মারুক আরো মারুক, আমি বসে দেখবো। এখন প্রশ্ন হচ্ছে, ঠাকুমা আগে চলে যেতে চাইলো, এখন যেতে চাইছে না, কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, আগে সিনটার কথা দাদু জানে, ঠাকুমা জানে না। যখন ঠাকুমাকে বলল, তখন ঠাকুমা জেনে দেখলো ও কালী পূজা হচ্ছিল, যাচ্ছিল, এরম পূজা এরম করেছে, তখন ও শুনতে চাইছে এবং বসে শুনলো, আর সিনেমাটা দেখতে চাইলো, যেতে চাইলো না। তাই দাদু হচ্ছে সাধু আর ঠাকুমা হচ্ছে অভক্ত। এই ঠাকুমা অভক্ত, ও আগের সিনটা না জানার জন্য দাদুকে বারবার বলছে চলো চলো চলো, এসব দেখে লাভ নাই। কিন্তু যখন সাধু দাদু যখন বলল, তখন ঠাকুমার হুঁশ জ্ঞান হলো। তাই যখন আমরা জানতে পারবো যে আমরা আমাদের কর্মফলই লাথিটা খাচ্ছি, যেমন ওই লোকটা লাথি খেলো পুলিশের, আমরাও ভগবানের দ্বারা লাথি খাচ্ছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, এ পাচ্ছি, এগুলো সব আমারই কর্মের ফল। হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, যেহেতু দাদুকে বলেছিল না যে নাচ জামাই কি খেয়েছে, গরম গরম জিলিপি, আর মেয়ে জামাই খেয়েছে বাদাম ভাজা, তাই দাদু কিছু খুচরো পয়সা নিয়ে এসেছিল, এনে টিফিনের সময় বাদাম ভাজা কিনে ঠাকুমাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, আর ঠাকুমাও দু একটা করে খাচ্ছে। সিনেমার পরেও ঠাকুমাকে জিলিপির দোকানে গিয়ে গরম গরম দুটো করে জিলিপি খাওয়ালো। হ্যাঁ, খাওয়ানোর পরে ঠাকুমা বলছে না বেশি খাবো না, সুগার আছে, চলো। তখন দাদু নিয়ে এলো। এই কাহিনীটা জমিয়ে বললাম এই কারণে, মূল উদ্দেশ্য কি, মূল শিক্ষাটা কি পেলাম? মূল শিক্ষাটা পেলাম যে এই জগতে আমরা জানতে পারি না আমরা আগের জন্মে কি করেছি, সেই জন্য যখন কষ্ট পাই তখন ভগবানকে দোষারোপ করি। প্রকৃতপক্ষে ভগবানকে দোষারোপ করে কোনো লাভ নেই, আমারই কর্মের ফল পাচ্ছি। যেমন ভাবে পুলিশ যে লাথি মেরে সব ফেলে দিল, এটা ওরই কর্মের ফল পেল, ইচ্ছা করে ফেলেনি। ঠিক আছে, এখন গল্প তো শুনতে ভালোই লাগে, ক্লাস তার 5টা শ্লোক হবে আজকে, আমার তো মনে হচ্ছে নয়, 8টা তো বাজলো। যা 16 নম্বর পড়লাম। শ্রীকৃষ্ণকে ভুলে
যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মহাচ্ছন্ন, কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মহাচ্ছন্ন হন না, অর্থাৎ তারা ভগবানকে কখনো দোষ দেন না। ঠিক আছে, ভগবদ গীতাতে বলা হয়েছে সর্বং জ্ঞান প্লবে না জ্ঞানাগ্নি সর্বকর্মাণি এবং নহি জ্ঞান সদৃশং, জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পন্ন। আর সেই জ্ঞান কি, সেই পূর্ণ জ্ঞান লাভ করা যায় শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে। আমাদেরও জ্ঞান আছে, প্রত্যেকের জ্ঞান আছে, তাই না? জ্ঞান আছে কি না? একটা ইঁদুর একটা জায়গায় ছিলাম, তা মাতাজি আমাকে বলছেন প্রভু এই ঘরে আছেন তো, বাথরুমটা সবসময় লক করে শোবেন। আমি বললাম কেন? বলছে ওইখানে একটা দেখবেন গর্ত আছে না, জলের গর্ত। আমি বললাম ওটা আছে তো, তো জল বেরোবার না। বলছে না, পাইপ দিয়ে একটা ইঁদুর উঠবে, হ্যাঁ একটা দুটো ইঁদুর উঠে ও এই ধারে আসবে, এসে আলুগুলোকে নিয়ে গিয়ে গড়িয়ে গড়িয়ে সব ওই গর্ত দিয়ে ফেলবে। হ্যাঁ, তারপরেতে নিচে গিয়ে আমরা দেখি সবগুলো নিয়ে যেতে পারে না, ওই ড্রেনের তলায় দেখি কয়েকটা করে আলু পড়ে থাকে। তখন আমরা চিন্তা করলাম এই আলু কোথা থেকে আসে, তখন বুঝতে পারলাম বাবা, আমি বললাম তাহলে ওদেরও ভগবান বুদ্ধি দিয়েছে কিভাবে পাইপ ধরে উঠতে হবে, ওই নল দিয়ে যেতে হবে, আলুগুলো এনে ওই ড্রেন দিয়ে হস করে ফেলে দেবে, তারপরে লাস্টে ওগুলো নিচে নিয়ে গিয়ে গর্তে রাখবে, রাখতে রাখতে সকাল হয়ে যায়, দু চারটে পড়ে থাকে, পড়ে গেল ধরা, তারপরে ওইখানেতে একটা ইট দিয়ে দেয় আর বলে লক করে দেবে। আমি বললাম বাবা, হ্যাঁ কত বুদ্ধি, মানে জ্ঞান সবাইয়ের আছে, তাই আমাদেরও জ্ঞান আছে। যে জ্ঞানের ফলে আমরা অজ্ঞান থেকে মুক্ত হব সেই জ্ঞান আমাদের প্রয়োজন। ঠিক আছে, আর সেটাই বলছেন শ্রীকৃষ্ণের শরণাগত। সে কথা সপ্তম অধ্যায়ে 49 শ্লোকে বলা হয়েছে বৌনাং জন্ম নামন্তে জ্ঞানবাং মাম প্রপদ্যতে বাসুদেব শরণমিতি সমাত্মা সুদেব। কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এটা অনেক অনেক জন্মের পরে আমরা জানতে পারি। তাহলে আমরা যে কৃষ্ণ ভক্ত, এখান থেকে প্রমাণ হচ্ছে যে আমরা আগের জন্মে তাহলে ভক্ত ছিলাম, আগের জন্মে ভক্তি পথে এসেছিলাম, বা আগের জন্মে কিছু একটা ভালো কাজ করেছিলাম, আগের জন্মে কোনো সাধু সেবাও করেছিলাম, তার ফলে আমরা এই ভক্তি পথে আসছি, ভগবদ গীতা শ্রবণ করছি। হ্যাঁ ঠিক আছে, এই শ্লোকের শেষের দিকে মানে 5 লাইন উপরে দেখুন, বলছেন রাত্রির অন্ধকারে যেমন সবকিছু এক বলে মনে হলেও দিনের বেলায় সূর্য উদয় হলে প্রতিটা বস্তু তাদের যথার্থ রূপে প্রতিভাত হয়। জ্ঞান চক্ষু উন্মিলিত হলে তেমনি সবকিছুই স্বরূপ উপলব্ধি হয়। পারমার্থিক জীবনের স্বরূপের স্বতন্ত্র উপলব্ধি করাই হচ্ছে যথার্থ জ্ঞান। যখন আমাদের অজ্ঞান থাকে তখন আমরা মনে করি সবকিছুই যা কিছু হচ্ছে সব ভগবান দায়ী। আর যখন আমাদের জ্ঞানের উদয় হয় তখন আমরা বুঝতে পারি যে আমরা এর জন্যে ভগবান দায়ী নয়, আমরা দায়ী। এটা কখন বুঝতে পারি? জ্ঞানের প্রভাবে যখন বুঝতে পারি এটা ভালো জিনিস, ওটা খারাপ জিনিস, এটা নোংরা জিনিস, এটা এ জিনিস। ঠিক জ্ঞানের যখন আমাদের উদয় হয় তখন আমরা আমাদের সবকিছু জিনিসকে উপলব্ধি করতে পারি, যেটা ভগবানের ইচ্ছায় যদিও আমরা পাচ্ছি, কিন্তু এটা আমার কর্মফলের জন্যই আমি সেটা পাচ্ছি। 17 নম্বর, তদ্বুদ্ধয়া তদাত্মনা তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান নির্ধুত
কলমশা, যার বুদ্ধি ভগবানের স্থির হয়েছে, মন ভগবানের চিন্তা একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন, তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে। এইভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন। হ্যাঁ, বুঝলেন? যখন জ্ঞানের উদয় হয়েছে মানে যখন সূর্যের আলো বেরিয়েছে, তখন আমরা সবকিছু জিনিসকে নিখুঁত ভাবে দেখতে পাই। যখন আমাদের মধ্যে অজ্ঞান থাকে অর্থাৎ অন্ধকার থাকে, তখন আমরা দেখতে পাই না। সেটাই এই শ্লোকে বলছেন। ভগবান শ্রীকৃষ্ণই পরতত্ত্ব। সম্পূর্ণ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের ভগবত্তার কথাই ঘোষণা করা হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্রেও সেই একই কথা বলা হয়েছে। পরতত্ত্বের অর্থ পরম বাস্তব, যাকে তত্ত্ববিদেরা ব্রহ্ম, পরমাত্মা, ভগবান রূপে জ্ঞান। ভগবান পরতত্ত্বের শেষ কথা, তার ঊর্ধ্বে আর কিছু নেই। ভগবান বলেছেন মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিৎ দস্তি ধনঞ্জয়। হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মই প্রতিষ্ঠা হম, আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। সুতরাং শ্রীকৃষ্ণের সর্বত্রায় পরাৎপর তত্ত্ব, যার মন বুদ্ধি নিষ্ঠা আশ্রয় ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতে নিত্য কেন্দ্রীভূত, অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্য উপলব্ধি করেন। কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিত হয়ে মুক্তির পথে এগিয়ে চলেন। আমরা যখন জানতে পারবো যে সবকিছুই ভগবানের দ্বারা হচ্ছে, তখন আমাদের চিন্তা ভাবনা কথাবার্তা সব পরিবর্তন হয়ে যাবে। আর যখন আমরা বুঝতে পারবো না, তখন আমরা ভগবানকে দোষারোপ করে বিভিন্নভাবে মন্তব্য করব। ঠিক আছে? খুব আনন্দ পেয়েছেন? হ্যাঁ ভাই রে ভাই, বলা সত্ত্বেও ভিডিও খোলে নে, বুঝলেন? ভিডিও প্রায় 40 জনের কি 85 জনের মধ্যে 45 জনের ভিডিও আপ আছে। হ্যাঁ, যা হ্যাঁ, কাঁঠালকে যদি মানে আচার মেরে মেরে নরম করে পাকানো যায়, ওই কাঁঠাল পাকে না। হ্যাঁ, তাই বলে বলে ভিডিও খুলে খুলে দেখিয়ে বলে কোনো লাভ নেই। হ্যাঁ, যদি আপনারা মনে করেন ভিডিওটা বন্ধ করে আমি ভাই মন দিয়ে শুনছি, এটাই আমার কপাল ভালো। হ্যাঁ, আর যদি বলেন ও খালি ভিডিওটা অন করে দিয়েছি, নিজের মতোই রুটি করছি, রান্না করছি, ছেলেদেরকে খাওয়াচ্ছি, মেয়েদেরকে কথা বলছি, যা কিছু করছি, ভিডিওটা খালি চালিয়ে দিয়েছি, হ্যাঁ, ছবিটা অফ করে, তাহলে আর কোনো কথা নেই। যাক, দুটো প্রশ্ন আছে, এখন দেখি প্রশ্ন উত্তর করি।